আসসালামু আলাইকুম। আজকে সারাদিনে অনেক বৃষ্টি। আজকে বের হওয়ার কথা ছিল, বের হইতে আর পারলাম না। প্রচন্ড বৃষ্টি, সেই সকাল থেকে ঝুম বৃষ্টি। এখন প্রায় বাজে 3টা, পুরো ঝুম বৃষ্টি হইতে আছে। একটা নতুন গাছ আনলাম। উমারে অনেক দুষ্ট, এটা বলছে। ও আচ্ছা, ভাঙো নাই? ও নিজে নিজে ভেঙে গেছে? কি ভেঙে গেছে? আজকের বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। বাহিরেও আর যাওয়া হবে না, কেন আসরের আজান দিয়ে ফেলছে। কিছুক্ষণ আগে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনারা সতর্ক থাকেন যদি ভিডিও দেখেন। উমায়রা সবসময় এই পাগুলা ছোট ছোট পুতুল নিয়ে খেলা করে, আপনারা দেখছেন আগে পরে। সে আজকে কিভাবে জানি এটা পাইলো। আমি এগুলো সব সরিয়ে ফেলছি, ওর আর কোনো খেলনা নিচে নাই। গোছে টোসে সব উপরে উঠিয়ে রাখছি। বই দিয়ে খেলে এখন বেশিরভাগ টাইমে। সে পা কোথায় যেন একটা পাইলো, এটা দিয়ে সে আজকে নাকের সামনে নিতে নিতে এটা নাকের ভিতরে চলে গেছে। তার বাবা কাছে ছিল, তার বাবা খেয়াল করে নাই। তার বাবা সে মোবাইল দেখতেছে, দুজন একসাথে মোবাইল দেখতে দেখতে সে আজকে এই আকামটা করলো। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের দুজনের। তাড়াতাড়ি নাগরিকতা হাসপাতাল আছে আমাদের এখানে প্রতাপনগরে, ওই হাসপাতালে নিয়ে গেছি। যাই দেখি কোনো ডাক্তার নেই, নাক কান গলারও কোনো ডাক্তার নেই, এমনিও কোনো নর্মালি কোনো ডাক্তার নেই। সব জায়গায় তো ডাক্তার বসে সন্ধ্যার পরে। পরে ডাক্তারকে ফোন দিছি, ভাগ্য ভালো উনি বাসায় ছিল। আর এই এরিয়ার ভিতরেই থাকে, আফতাবনগরেই থাকে উনি। উনি তাড়াতাড়ি চলে গেল হাসপাতালে। হাসপাতালে যায় তারপরে জুতা বের করলো। মেয়ের নাকটা খুলে গেছে। এখন মেয়ের বাবার কাছে এই বৃষ্টিময় দিনে ভিজে ভিজে যায়, পরে ডাক্তার কাছে গেছি। রিক্সা পাওয়া যায় না, কিছু না, বোরকা টোরকা সব ভিজে গেছে। ওর বাবা তো পুরো কাইন্দেই দিছে, পুরো খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের। সবাই সাবধান থাকবেন এগুলোর থেকে, কেন কখন কি হয়ে যায় বলা যায় না। বিপদ কোনো বলে কই আসে না। সে কিন্তু এই যে এখন 4 বছর চলে তার, কখনো এসব খেলনা দিয়া সে এসব কাজ করে নাই, কিন্তু এখন বুঝে হয়ে সে আকাজটা করলো। সবার জন্য দোয়া করবেন। আর আমারও শরীরটা ভালো না, আমার আবার শরীর ব্যথা শুরু হয়েছে। দেখুন জুতাটা কতটুকু বড়। এই জুতাটা ওই পিচ্চির নাকে গেলে কি অবস্থা হয় দেখুন। মুখেই ছিল, আনতে পারবো না দেখে তাড়াতাড়ি দেরি করিনি, আমরা দুজনেই তাড়াতাড়ি নিয়ে হাসপাতালে চলে গেলাম। কিছুক্ষণ আগে বাসা আসলাম, মন টন একদম খারাপ। ওর বাবা ওকে নিয়ে শুয়ে আছে, আমি সেটা একা, কারেন্ট নাই। তাই আমি বারান্দায় এসে কথা বললাম। জেনারেটরও নাই, চলছিল আবার বন্ধ হয়ে গেছে মনে হয়। আমরা বাসায় এসে দেখি কারেন্ট নাই। আজকে খাওয়া দাওয়া করি নেই, মনটা খুবই খারাপ। ওর বাবা এসে কিছুক্ষণ আগে এই আসার পরে ও কটা ভাত খাইলো, আমি আর ভাত খাই নাই। ভাতের প্লেটে হাত দিয়েছি এই মুহূর্তে এই ঘটনা। পরে ওখান থেকে আইসা ভাতগুলো সব ফেলে দিলাম।
কারেন্ট নাই, জেনারেটরও ছাড়ে না। বিকেলবেলা কি নাস্তা দিব, তাই তাড়াতাড়ি একটু পাস্তা সিদ্ধ দিছি। পাস্তাটা হোক, রান্না করে সন্ধ্যার নাস্তা খাওয়া হবে। তুমুল বৃষ্টি হইতে আছে, চালার উপরে শব্দ শুনে বুঝতে পারতেছেন কি পর্যন্ত বৃষ্টি। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, মাত্র 6টা বাজেনি, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। পাস্তার জন্য 2টা রসুন কুচা করে নিলাম, রসুন ফোড়ন দিব, আর পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিলাম, কাঁচামরিচ, আর এখানে হলো চিকেন বলগুলো হালকা একটু ভেজে নিব। বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। 2টা ডিম দিব, আর ওই যে মশলা দেব। এখানে একটা সস আছে, সসটার নাম, সিলটা অবশ্য আমার মেয়ে উঠিয়ে ফেলছে এদিক থেকে, এটা বাহির থেকে আনা, আমার শাশুড়ি মা আনছিল আমেরিকা থেকে। এটা ইউজ করবো। আর এই যে পাস্তা সিদ্ধ করে রাখলাম, আমি এগুলা ভাজে নিই। ডিম আর চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন রসুন ফোড়ন দিয়ে দিলাম। আজকে তেমন কোনো ভেজিটেবল ছিল না, তাই এভাবেই রান্না করব। চিকেনটা হয়ে যাক, সরি রসুনটা একটু ভাজা ভাজা করে নিই, তারপর আবার আসতেছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। ডিম আর চিকেন বলগুলো দিয়ে দিলাম। এখন 2টা মশলা দিব। সবসময় হচ্ছে আমি লুডুসের মশলাটা ইউজ করি, আজকে আমি ম্যাজিক মশলাটা ইউজ করলাম। একটু পাস্তা রান্না করবো, এই যে সে লোক অঘটন ঘটে আর ঘুম থেকে উঠে এখন সে আমাকে বিরক্ত করতে আসছে, আমি কি করি। এগুলো রান্না করতেছি বাবা। আসবে, তোমার দারোয়ান নানাকে একটু দিব, আর ওই যে আন্টিদের বাসায় একটু নিয়ে যাও। নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এখানে যে সসটা দিয়ে দিব, সস চলে যাবে বেতন। নাড়াচাড়া দিয়ে দেবো।
পুরোপুরি কমপ্লিট। উমেরার জন্য স্পেশাল চিকেন বল দিয়ে পাস্তা রান্না করলাম। তাকে যেটাই খেতে বলি আমি খাবো না, আমি ডাইরেক্ট খাবো না। আমি নাকটা একটু ফুলা ফুলা দেখা যায়। দারোয়ান চাচার জন্য আর ওই ভাবির জন্য নিয়ে যাব। লং ভিডিওতে দেখবেন। দিচ্ছি, দাঁড়াও। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে, বাই। খুশি তো?